হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সুপ্রিমের চাপ, এসএসসির অযোগ্যদের নাম প্রকাশ করতে চলেছে সরকার। তবে কবে? তোলপাড় এবার রাজ্য। বন্ধুরা, সুপ্রিম কোর্টে ঝুলছে এসএসসি মামলা। নিয়োগ দুর্নীতি অভিযোগে গত মাসে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের ওপরে 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। যদিও বেশ কিছু বিষয় স্পষ্ট করেছিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল মুচলেখা দিয়ে স্কুল যোগ দিতে হবে সকলকে। ভোট মেটার পর গত 3 জুন রাজ্যে সমস্ত স্কুল খুলে গিয়েছে। শিক্ষক শিক্ষিকারা সেদিন থেকেই কাজে যোগদান দিয়েছেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কেউই মুচলেখা দেননি। সরকারি স্তরে সেই সংক্রান্ত কোনো নির্দেশনাও নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সূত্রে খবর, বিতর্ক এবং আদালতের অবমাননার বিষয় এড়াতে এবার সংবাদ মাধ্যমে সিবিআই ও এসএসসি চিহ্নিত অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছে শিক্ষা দপ্তর। চলতি সপ্তাহে তা প্রকাশ করা হবে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগে যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে। পাশাপাশি তাকে এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। এই বেতন সংক্রান্ত মুচলেখাও দিতে হবে সকলকে। সেই মুচলেখা না জমা হলেও এবার শীঘ্রই অযোগ্যদের নাম প্রকাশ করতে পারে থানা পুলিশ। বন্ধুরা, এই আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।